আপনি কি জানেন মাত্র 500 টাকা দিয়ে আপনি শেয়ার মার্কেটে বড় কোম্পানির শেয়ারের মালিক হতে পারেন? হ্যাঁ, এটা সম্ভব এসআইপির মাধ্যমে। কিন্তু এসআইপি আসলে কি, আর কিভাবে এটা আপনাকে ধীরে ধীরে কোটি টাকার ফান্ড গড়ে তুলতে সাহায্য করবে, সেটাই আজ আমি সহজ ভাষায় বুঝিয়ে দেব। তাই 1 সেকেন্ডও স্কিপ করবেন না। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো শেয়ার মার্কেটের এসআইপি কি। এসআইপি কি? এসআইপি মানে হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। সহজভাবে বলতে গেলে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট টাকার একটা ইনভেস্টমেন্ট করা। ঠিক আছে, যেমন প্রতি মাসে আপনি 500 থেকে 1000 টাকা ইনভেস্টমেন্ট করতে পারেন। তো এসআইপি আসলে ধরুন নিফটি আন্ডারে 50খানা স্টক রয়েছে, আপনারা সবাই জানেন। তো সেটা একটা ইন্ডেক্স, আপনি এটাকে ইন্ডেক্স ফান্ডও বলতে পারেন। তো এখানে এসআইপি হচ্ছে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপের বিভিন্ন স্টকের সমন্বয়ে একটা ফান্ড তৈরি হয়। তো সেখানে আপনি আপনার ওই লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপের যে কোনো ভ্যারিয়েশনে আপনি সেখানে ইনভেস্টমেন্ট করতে পারেন। ডিপেন্ড করছে আপনি লার্জ ক্যাপে করছেন না মিড ক্যাপে করছেন না স্মল ক্যাপে করছেন। সেটা একটা বাঞ্চ তৈরি করে এবং কতগুলো স্টক নিয়ে, বিভিন্ন কোম্পানির স্টক নিয়ে একটা বাস্কেট তৈরি করে। ঠিক আছে, তো সেই বাস্কেটে আপনি সরাসরি সেখানে ইনভেস্টমেন্ট করতে পারেন। কোনো এসআইপিতে আপনি 500 টাকা দিয়ে শুরু করতে পারেন, কোনো এসআইপিতে আপনি 1000 টাকা দিয়ে শুরু করতে পারেন। যদি লার্জ ক্যাপে আপনি করেন তাহলে সেক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্টটা একটু বেশি থাকবে। যদি মিড ক্যাপে করেন একটু কম থাকবে, স্মল ক্যাপে যদি করেন তার থেকেও কম থাকবে। তো সেটা আপনি দেখে ইনভেস্টমেন্ট করতে পারেন এসআইপি মাধ্যমে। ঠিক আছে, বোঝাতে পারলাম? তো এটাই আমি সহজ ভাষায় বোঝাতে চাইলাম। তো এসআইপি কেন দরকার? ডিসিপ্লিন তৈরি করে নিয়মিত বিনিয়োগ। ডিসিপ্লিনের মাধ্যমে আপনি প্রতিদিন কিংবা প্রতি মাসে কিংবা প্রতি সপ্তাহে একটা ইনভেস্টমেন্ট প্ল্যান করতে পারেন নিয়মিত বিনিয়োগের মাধ্যমে। ঠিক আছে, ছোট অঙ্ক থেকে বড় ফান্ড আপনি তৈরি করতে পারেন। সেটা ছোট অঙ্কেরও ফান্ড হতে পারে, বড় অঙ্কেরও ফান্ড হতে পারে। বড় অঙ্কের অ্যামাউন্ট হচ্ছে 500 টাকা, 1000 টাকা। ছোট অঙ্ক আপনি 100 টাকাও ইনভেস্টমেন্ট করতে পারেন। ঠিক আছে, তো ডিপেন্ড করছে কোন এসআইপিতে আপনি ইনভেস্টমেন্ট করছেন। সেটা ছোট অঙ্ক টাকাও হতে পারে, বড় অঙ্কেও হতে পারে। তো সেটা দেখে আপনাকে করতে হবে। মার্কেট যদি আপ অ্যান্ড ডাউন হয়, লং টার্মে এটা ভালো রিটার্ন দেয়। মার্কেট যদি আপ অ্যান্ড ডাউন বেশি করে তাহলে এতে আপনার এসআইপিতে কোনো একটা ইম্প্যাক্ট সেমন একটা হবে না। যদি নিচেও আসে মার্কেট তো সেটা তাড়াতাড়ি কভার হয়ে যায় এবং লং টার্মে সেটা ভালো একটা রিটার্ন দেয়। ঠিক আছে, এসআইপি কিভাবে কাজ করে? ধরুন আপনি প্রতি মাসে 1000 টাকার এসআইপি করলেন, 10 বছর পরে সেটা কয়েক লক্ষ টাকা হতে পারে কোম্পানির গ্রোথ এবং মার্কেট রিটার্ন অনুযায়ী। কোম্পানির যদি গ্রোথ হয় তাহলে আপনার রিটার্ন সেরকমই ভালো হবে। এটাকে বলে পাওয়ার অফ কম্পাউন্ডিং। ঠিক আছে, তো এটা একটা সময়ে আপনার যে গ্রোথটা সেটা বাড়িয়ে দেবে এসআইপি করলে। ঠিক আছে, তো কোথায় কোথায় এসআইপি করতে পারেন? যেটা আমি প্রথমে বললাম, মিউচুয়াল ফান্ডে করতে পারেন, স্টকে ডাইরেক্ট এসআইপি কিছু শেয়ার ব্রোকারের মাধ্যমে। ডাইরেক্ট স্টক মানে হচ্ছে আপনি যেটা বললাম আমি প্রথমেই, যে নিফটির আন্ডারে কতগুলো স্টক থাকে, সেরকমই আপনি যখন এসআইপিতে আপনি করতে যাবেন, ইনভেস্টমেন্ট করতে যাবেন, সেখানে আপনি দেখবেন লার্জ ক্যাপের আন্ডারে আপনি দেখতে পারেন এইচডিএফসি ব্যাংক, এসবিআই, রিলায়েন্স, এগুলো সব মিলিয়ে কতগুলো সেক্টরের কিছু স্টক মিলে একটা বাঞ্চ তৈরি করে বা একটা বাস্কেট তৈরি করে, সেখানে আপনি ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করতে পারেন। আরেকটা আছে আপনি করতে পারেন হচ্ছে ইটিএফ হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। এখানেও আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। সব থেকে সহজ এবং একদম বলতে পারেন সেফ। ঠিক আছে, আপনি যদি সেফ কাজ করতে চান তাহলে এটাও একটা বেস্ট পদ্ধতি এসআইপি করার জন্য। ঠিক আছে, তো বিগিনার্সদের জন্য কিছু বলবো। বিগিনার্সরা ছোট অঙ্ক দিয়ে শুরু করুন। ছোট অঙ্ক দিয়ে শুরু করতে লাগে আপনাদের। যদি আপনি মার্কেটে যদি কাজ স্টার্ট করে থাকেন তাহলে ছোট অঙ্কের অ্যামাউন্ট দিয়ে করতে হবে। লং টার্মে ভাবুন। যদি আপনি এসআইপি করেন 5 থেকে 10 বছরের জন্য ভাবুন। যদি আপনি আজকে কিনে কালকেই বিক্রি করে দেন তো সেই ক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন না। ভালো ফান্ড এবং ভালো কোম্পানির শেয়ার বেছে নিন। সেই জন্য আপনাকে লার্জ ক্যাপ দেখতে হবে। লার্জ ক্যাপের আন্ডারে বড় বড় যে স্টকগুলো থাকে সেখানে আপনি যদি এসআইপি করেন তা আপনার এসআইপিতে গ্রোথও ভালো আসবে, কিন্তু রিস্কও খুব কম থাকবে। স্মল ক্যাপে যদি আপনি করেন সেক্ষেত্রে একটু রিস্ক থাকে, কিন্তু রিস্ক তো থাকবে। মার্কেটে যখন আপনি কাজ করছেন রিস্ক তো থাকবে, কিন্তু যদি আপনি এসআইপি করতে যান আপনি লার্জ ক্যাপ আর মিড ক্যাপটাই একটু ভালো করে দেখতে পারেন। বুঝতে পেরেছেন তো? তাহলে এখন আপনি বুঝলেন এসআইপি হলো ছোট্ট একটা বিনিয়োগের মাধ্যম যেখানে ফান্ড তৈরির সব থেকে সহজ এবং নিরাপদ উপায়। তাহলে এখন আপনি বুঝলেন এসআইপি হলো
ছোট ছোট বিনিয়োগের মাধ্যমে বড় ফান্ড তৈরির সব থেকে সহজ এবং নিরাপদ উপায়। যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং শেয়ার মার্কেটের আরো সহজ বাংলা ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।